আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আমার চ্যানেলে আপনাদেরকে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে কোনো রান্নার ভিডিও না, আজকে হচ্ছে মেহেন্দি পড়ার ভিডিও, যেটা ঈদের আগের দিনের ভিডিও। এটা এডিট করতে আমার সময় পাইনি, তার জন্য আজকে আমি পোস্ট করছি। আশা করি আপনারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। সকাল সকাল উঠে আমি টিউশন চলে গেছিলাম। টিউশন থেকে আসার পথে আমার বান্ধবীকে নিয়ে চলে আসলাম আমাদের বাড়ি। সে বললো যে চল তোকে আজকে মেহেন্দি পরিয়ে দিই, কারণ ঈদের দিনে সে আসতে পারবে না আমার বাড়ি, তার জন্য আগের দিনই চলে আসবে। তো সেও টিউশন যেহেতু অনেক তাড়াতাড়ি ছিল, তার জন্য কিছু খেয়েও যাওয়া হয়নি। সেও কিছু খায়নি, আমিও কিছু খাইনি। তাকে বললাম কিছু তো একটা খা, কিছু তো খা, কিন্তু না, কে কার কথা শুনে, সে খাবে না। তো তার জন্য আমিও খেলাম না। এসেকে ব্যাগটা রেখে বসে পড়লাম মেহেন্দি ডিজাইন করতে। কিন্তু মেহেন্দি ডিজাইনটা অসম্ভব সুন্দর, মনে হচ্ছে ব্রাইডাল মেহেন্দি যেরকম হয় না, সেই রকম অনেক অনেক সুন্দর লাগছে। তারপর আমার হাতে ওর নামটাও আমি লিখে দিয়েছি। আমার অনেক ভালো লেগেছে মেহেন্দির ডিজাইনটা। আপনাদের কেমন লেগেছে কমেন্টে প্লিজ জানাবেন। আমার অনেক অনেক সুন্দর লাগছে। ও যে এত ভালো মেহেন্দি ডিজাইন করতে পারে আমার জানা ছিল না। আমি বললাম তুই তো কি বলবো ব্রাইডাল, মনে হচ্ছে আমার বিয়ের মেহেন্দি পরে না, ওই রকম মনে হচ্ছে। তারপরে ওই পিঠে মানে অনেকটাই প্রায় 1 ঘন্টা মতো কেটে গেছিলো, অনেকটাই টাইম লেগে গেছিলো। তো দেরি হচ্ছিলো, তার মা বারবার ফোন করছিল, তার জন্য ভাবলাম যে চল বেশি বেশি ওইটা করার দরকার নেই, তুই একটু ছোটো কিছু করে দে। তো জাস্ট ফুল ফুল করে দিয়েছিলো, এটাতে একদম হাত ভরে দিয়ে দিয়েছিলো। আর যেহেতু আমিও পারি মেহেন্দি দিতে, তো অতটাও ভালো পারি না। সো আমি বাঁ হাতে দিয়েছি নিজে, আর ডান হাতে পারবো না, তো কারণ বাঁ হাতে হবে না। তো তার জন্য ওকে আমি ডান হাতে বললাম মেহেন্দি পরিয়ে দে, আর বাঁ হাতে আমি নিজে নিজে পরিয়ে নিয়েছি। তারপর আম্মু রোজা রাখছিল। সবাই জানো আগের দিন রোজা রাখতে হয়, তো রোজা রাখছিল, তার জন্য এবার আব্বু কিছু ফল নিয়ে এসে সেগুলো তোমাদের কাছে শেয়ার করছি। প্রথমে দেখতেই পাচ্ছ এখানে আম, তরমুজ, তারপর লিচু। এই আমটা কিন্তু কেনা না, আমাদের গাছেরই আম বলতে পারো। আর লিচুগুলো কেনা, লিচু তারপর তরমুজ এগুলো সব বার করছে আম্মু কাটবে বলে। তো প্রথমে আমগুলো কাটবে, তার জন্য ভালোভাবে ধুয়ে নিচ্ছে। আর পিকুটা দেখছো কতটা, মানে কি বলবো, বারবার ও এখন আমার সঙ্গে খেলা করবে, তার জন্য বারবারই করছে। আর এখানে তো আমার খেলা করলে হবে না, অনেক কাজ আছে যেহেতু, তার জন্য। দেখছি আমটা কতটা সুন্দর লাল, এতটা মিষ্টি, কি বলবো, দারুণ। আমাদের কাছে আম সবগুলো মিষ্টি। অবশ্য আমরা কিনে অতটা আম খাই না, কারণ আমাদের অনেকগুলোই বেশ গাছ আছে, তার জন্য কেনা লাগে না আমাদের। আম কাটা মনে হচ্ছে আমার আম্মু শেষই হচ্ছে না, কতগুলো আম কাটছে। আম্মুকে বলছে এতগুলো আম কেটে কী হবে, তুমি এত একা খেতে পারবা? আম্মু বলছে আমি কেন একা খাবো, তোরা সবাই মিলে খাবি। আম্মু একা রোজা রাখছে, আমরা সবাই মিলে ইফতার করবো, মানে ভাবতে পারছো। তার জন্য একটু বেশি বেশি করে আম কাটতেছে। তো প্রায় আম কাটা শেষের দিকে। কাটা হয়ে গেছে, এবার পরের শেষের ফলগুলো কেটে নেবে, তার জন্য আম্মু এখানে একটা মানে বাটি বলতে পারো বা ডিশ বলতে পারো, লিচুগুলো নিয়ে নিল। লিচুগুলো এখন ছিলবো না। আর পিকুটাকে দেখো কিউট, আমার অনেক ভালো লাগে ওকে। তো লিচিগুলো জাস্ট ছাড়িয়ে নিচ্ছে, ছাড়াবে না বলতে ডান্টাগুলো ছাড়িয়ে নিচ্ছে, আর খাওয়ার সময় ছাড়াবে। যাই হোক, ও বারবার এটাতে মুখ দিচ্ছে, মানে ও মানে কিছু পেলে, সে ভালো হোক বা খারাপ হোক, সেটাও খেতে যাবেই, যতটাই তাকে মানা করা যাক সে শুনবেই না। যাই হোক, অনেকক্ষণ ওর সাথে খেলার পর এখানে আম্মু শসা ছিলতে বসে গেল। শসাটা প্রায় ছেঁড়া হয়ে এসেছে। এবার আমি আমার যতগুলো ফল কাটা শেষ ততগুলো একসঙ্গে সবগুলো দিয়ে খাবো। তো দেখতে পাচ্ছ কাটতেছে আমার আম্মু। তো কাটা কমপ্লিট। এটা হচ্ছে চিনে কলা, এটা আমাদের ঘরেরই কলা গাছ ছিল ওখান থেকে, তার জন্য অনেক কলা আম্মু ছিলে নিয়েছে। আর এটা ছোটো ছোটো, কারণ এটা চিনে কলা, তার জন্য ছোটো ছোটো। আর আরেকটা আছে বড় বড়, ওগুলো সিঙ্গাপুরি বলে, তো ওগুলো আলাদা কলা। তারপর আমার আম্মু তরমুজটাকে ভালোভাবে কেটে নিচ্ছে। আর দেখো পিকু দেখো আমাকে জ্বালাচ্ছে অনেক। তো ততক্ষণ তরমুজ কাটতে থাকুক, তারপর আসছি, সবটা দেখাবো তোমাদেরকে, সবটা শেয়ার করব যতটা আমি পারবো ততটা। তো তারপর কাটার পর দেখবা কতটা লোভনীয় লাগছে দেখতে, তাই না?
এটা থেকে না আমার আমটা আরও বেশি সুন্দর লাগছে দেখতে, মনে হয় এই ক্যামেরা থেকে বার করে খেয়ে নিই, এতটা মানে দেখতে মানে মজাদার মনে হচ্ছে, তাই না? আচ্ছা, আম কাটা তো দেখলে, এবার লিচুটা দেখো। এখন তো লিচুর সিজন। লিচুটা আমাদের ঘরের না, কারণ লিচুর গাছ ছিল আমাদের অবশ্য, বাট বেশি তো ধরেনি, অল্প পরিমাণ ধরেছিল, ওগুলো খাওয়া হয়ে গেছে, আর এগুলো সব বাজার থেকে কেনা। তো কমপ্লিট, এবার আম্মু খাবে, তার জন্য ছিলে নিচ্ছে লিচুগুলাকে। আর আমি এদিকে এক হাতে মেহেন্দি পরে বসে আছি। দাঁড়াও, তোমাদের আমার মেহেন্দি ডিজাইনটা দেখাবো, আম্মুর নিচে ছিল হয়ে যাক তারপর। সবগুলোই ছিল, আমি একটা লিচু সেলাই দেখালাম। তো ছেলা কমপ্লিট, তো চলো মেহেন্দি দেখা যাক। এটা আমি নিজেই দিয়েছি। অতটা ভালো আমি পারি না, যতটা ভালো করার চেষ্টা করছি তা অতটা ভালো হয়নি, মোটামুটি হয়েছে। আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। সবাই ভালো, আল্লাহ হাফেজ, আজকের মতো এতটুকু।